হ্যালো গাইস, আজ অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। ভিন্ন স্বাদের সাবুর পাঁপড়। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় 150 গ্রামের মতন ছোট সাবু, যে সাবুটা আমরা সচরাচর ভিজিয়ে খাই। আর এখানে নিয়েছি আমি একটা বড় কাঁচা আম, যেটা আমার পুরোটা লাগবে না, জাস্ট একটা সাইড থেকে আমার হাফ লাগবে। সাবুর পাঁপড় বানানোর জন্য ফার্স্ট কাজ হবে আমাদের সাবুটাকে প্রায় 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখা। সাবুর মধ্যে পরিমাণ মতন জল আমি দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি 10 মিনিটের জন্য প্রায় রেস্টে রেখে দেব। 10 মিনিট পর তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো সাবুর দানাগুলো কিরমভাবে ফুলে বড় হয়ে গেছে আর কত ফুলে উঠেছে, জল কিন্তু একদমই নেই। আর এখানে আমি কিন্তু আমের একটা সাইড কেটে টুকরো টুকরো করে নিয়েছি। আর এখানে আমি একটা মিক্সার গ্রাইন্ডার নিয়েছি, যার মধ্যে আমি সাবুটাকে দিয়ে দেব একটা স্মুথ পেস্ট করে নেওয়ার জন্য। আর এর মধ্যে পরিমাণ মতন একদমই অল্প জল দিও, কারণ বেশি জল দিলে কিন্তু সাবুটা ভালো পেস্ট হবে না। একটা থিকনেস একটা ব্যাটার তোমাদেরকে করে নিতে হবে পেস্ট করে। তোমরা দেখতেই পাচ্ছ আমার সাবুর ব্যাটারটা ঠিক কীরকম হয়েছে, তোমরাও কিন্তু এরকম করবে। আর সেম ব্যাটার আমি কিন্তু আমেরটাও করে নিয়েছি। আমটাকে কিন্তু ভালো করে পেস্ট করে একটা আমের পাল্প আমি করে নিয়েছি। এখানে আমি একটা কড়া নিয়েছি আর কড়ার মধ্যে দিলাম একদম 1 কাপের মতন জল। যে জলটা দিয়ে এর মধ্যে দিয়ে দেব একটু অল্প অল্প গরম হয়ে এলে বা বুদবুদ করলে জলের মধ্যে আগের থেকে করে রাখা যে আমের পাল্প, ওই আমের পাল্পটা আমি এই জলের মধ্যে দিয়ে ভালো মতন কিন্তু নাড়তে থাকবো। তোমরা এখানে একটা কথা বলে দিই, তোমরা কিন্তু চাইলে এই সাবুর পাঁপড়ের মধ্যে আমটা দিতেও পারো, নাও পারো। আমি জাস্ট হালকা একটু টকটক লাগবে, যেহেতু এটা ম্যাঙ্গো ফ্লেভারের করছিলাম, সেই জন্য আমি কিন্তু আমটা দিয়েছি। তোমরা চাইলে স্কিপ করতে পারো। দেখো হালকা হালকা কিন্তু ঘন হয়ে এসেছিলো, আর আমি তার মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতন লবণ। দিয়ে আমি আরেকটু ভালো মতন নাড়াচাড়া করে আগের থেকে যখন দেখছি যে আরও বেশি সুন্দর করে ফুটে উঠেছে আমের পাল্পটা, এর মধ্যে করে রাখা সাবুর যে পেস্ট, সেই পেস্টটা আমি দিয়ে দিয়েছি। এবার কিন্তু আমাদের মেন কাজ চালু হলো, যেইটা হচ্ছে যে সাবুর এই যে পেস্টটাকে সুন্দর করে আমাদের একটা ঠিক করে নিতে হবে। আর এর মধ্যে কিন্তু অলরেডি অনেক দানা দানা আছে, ঢালা ঢালা সাবুর দানা আছে, যেগুলো তোমরা দেখতে পাচ্ছ। আর সাবুর যে পাঁপড় ওটা করতে গেলে কিন্তু আমাদের এই যে ঢেলা ঢেলাগুলো আছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে, এটা থাকলে কিন্তু হবে না। আর আমি তার জন্য এটাকে ক্লিয়ার করার জন্য এর মধ্যে আমি আরও দিয়ে দিয়েছি 1 কাপ জল। দিয়ে আমি এটাকে ভালো মতন একদম নাড়ার চেষ্টা করব, যাতে এই যে ভিতরে দানা দানাগুলো আছে এগুলো যেন না থাকে। সেম প্রসেসে 10 থেকে 15 মিনিট নাড়ার পর তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর এখন একটা স্মুথ পেস্ট আমাদের তৈরি হয়ে গেছে। আর এর মধ্যে এখনও কিন্তু আর কোনো রকম কিন্তু ঢেলা বা মানে তুমি গোটা সাবু বলো না কেন, কিচ্ছুই নেই, কারণ অনেকক্ষণ থেকে আমি এটাকে রান্না করছি। যদি কোনো রকম গোটা সাবুর দানা থেকে থাকে সেটাও কিন্তু রান্না হয়ে যাবে। আর এর মধ্যে কিছু মশলা আমি অ্যাড করছি, যেমন ধরে নাও গোটা জিরে আমি এখানে অ্যাড করেছি। আর তোমরা কিন্তু চাইলে এখানে জোয়ানও অ্যাড করতে পারো, আমি জোয়ানটা অ্যাড করতে ভুলে গেছিলাম। আর এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতন ফুড কালার। আমি ফুড কালারটা না বুঝে একটু বেশিই দিয়ে ফেলেছিলাম। তোমরা কিন্তু চেষ্টা করবে 3 থেকে 4 ফোঁটা দেওয়ার। এটা আমি দিয়ে ফেলেছিলাম 5 থেকে 6 ফোঁটার মতন। দেখো এখন দেখেই কিন্তু পুরো মনে হচ্ছে একটা কাঁচা আমের থকথকে জেলিতে পরিণত হয়ে গেছে। আর আমি যে ভুলটা করেছিলাম, একটু বেশি পরিমাণে গাঢ় করে নামিয়ে ফেলেছিলাম। তোমরা কিন্তু একটু হালকা মানে জল জল থাকবে তখন থেকে নামিয়ে নিও, তাহলে কিন্তু পাঁপড়টা খুব কুইকলি তোমাদের শুকনো হয়ে যাবে। আর আমি নামিয়ে নিয়ে ওদিকটা আমি ঠান্ডা করতে দিয়েছি পাঁপড়টা। এখানে আমি একটা স্টিলের থালা নিয়েছি, যার মধ্যে আমি একটু অয়েল ব্রাশ করে নিয়েছি, সর্ষের তেল। আর এর মধ্যে আমি একটা চামচের সাহায্যে একটা একটা করে পাঁপড় আমি দিয়ে দিয়েছি। আর এটা হতে সময় লেগেছে ম্যাক্সিমাম আমার 12 ঘন্টা। একটা পাঁপড় হতে কিন্তু সময় লাগে 12 ঘন্টা। আর দেখতে পাচ্ছ আমার পাঁপড়গুলো প্রত্যেকটা 12 ঘন্টা পর রেজাল্ট তোমাদের দেখাচ্ছে, পুরো ট্রান্সপারেন্ট কালার আমার হয়েছে। আর ভেজেও তোমাদের দেখিয়ে দিলাম যে পাঁপড়টা কীরকম হয়েছে, দুর্দান্ত খেতেও হয়েছিল। ঝটপট বাড়িতে বানিয়ে ফেলো কাঁচা আমের সাবুর পাঁপড়। আজকের এই ভিডিওটা কীরকম লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে এটা লাইক করে পাশে থেকো। চ্যানেল যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধু। দেখা হবে নেক্সট কোন মজাদার রেসিপি নিয়ে, ততক্ষণের জন্য টাটা, বাই।